नमस्कार बंधुरा आमी सुमित्रा रान्नाघर থেকে বলছি। দেখুন আজকে আমি একটু অন্যরকম ভাবে একটা জিনিস তৈরি করব। প্রথমে দেখুন এটা আমার 150 গ্রামের মতো সুজি আছে, এটা আমি ঢেলে দিলাম এক বাটি সুজি। তাতে দিলাম এক মুঠো বাদাম, গোটা বাদাম, আর তার মধ্যে দিলাম এই কতগুলো শুকনো লঙ্কা। এটাকে আমি একটু শুকনো খোলায় আগে ভেজে নেব। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এটা কিরম হবে। এটাকে আমি ভেজে এটাকে পিষবো, পিষে আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা এটা মোটামুটি আমার এই দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এটা একটুখানি ঠান্ডা হতে সময় দেব। ঠান্ডা হয়ে গেলে এটা আমি পিষবো, পিষে আপনাদেরকে আমি দেখাবো। এবার দেখুন তার সঙ্গে কিন্তু আমি এই ধনে পাতা আর কাঁচা লঙ্কার চাটনি করব। এটাও দেখিয়ে রাখলাম, পিষার পর আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা এটা তো পিষে নিয়েছিলাম সুজির যে এটা, এবার মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একটু মাখবো। এটা মেখে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা এটা কিন্তু মেখে নিয়েছি। যেহেতু সুজি একটু সময় দেবো, আমি এটা একটু রেস্টে রাখবো। আমি এতে একটুখানি তেল নিয়ে নিচ্ছি, একটু তেল হাত করে এটা মাখিয়ে রেখে দিচ্ছি। একটু তেল মাখিয়ে এটাতে রেখে দিলাম, দিয়ে একটু রেস্টে রাখলাম। তারপর এটাকে তৈরি করব। দেখুন বন্ধুরা এটা কতটা সফট হয়ে গেছে। এবার এটাতে আমি লেচি কেটে নেব, নিয়ে আমি বেলে এটাকে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একটা ভাজা হয়ে গেছে। এবার আর একটা আমি দিয়ে দিচ্ছি, আর একটা ভেজে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা এটাতে আমি দিয়ে দিয়েছি একটুখানি তেঁতুল দিলাম, একটুখানি দেখলেন সামান্য এক ফোঁটা তেঁতুল দিলাম, আর একটু নুন এতে আমি দিয়ে দিলাম। এটা আমি পিষে আপনাদের কাছে ফেরত। দেখুন বন্ধুরা এটা আমার কিন্তু হয়ে গেছে। চাটনিটাও দেখতে পেলেন। এটা একটুখানি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিই, খুব কুরকুরেই হয়েছে। এই চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগবে। এই চাটনিটা আপনাদের করে রাখলে আপনারা 4-5 দিন আরামসে খেতে পারবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। প্লিজ 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 লাইক শেয়ার কমেন্টের আশায় রইলাম। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি সুমিত্রা রান্নাঘর থেকেই বললাম। প্লিজ।